অনেকে মনে করেন ওআরএস শুধু ডায়রিয়া হলেই খেতে হয়। আবার কেউ কেউ গরমে বা শরীর দুর্বল লাগলে ওআরএস খেয়ে নেন। কিন্তু সত্যি কি ওআরএস সবসময় খাওয়া উচিত? ভুল সময়ে ওআরএস খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। তাই আজকের ভিডিওতে জানবো ওআরএস কি, কখন ওআরএস খাবেন, কখন ওআরএস খাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ওআরএস কি? ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটি এমন একটি বিশেষ পানি যাতে শরীরে গ্লুকোজ এবং প্রয়োজনীয় কিছু লবণ থাকে। ডায়রিয়া, বমি, অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে জল ও ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, তা পূরণ করতে ওআরএস সাহায্য করে। কখন ওআরএস খাবেন না? নাম্বার 1, ডায়রিয়া হলে পাতলা পায়খানার কারণে শরীর থেকে অনেক পানি ও লবণ বেরিয়ে যায়, তখন ওআরএস খাওয়া খুবই জরুরি। 2 নাম্বার, বারবার বমি হলে, বমির কারণে শরীরে পানির ঘাটতি হলে ওআরএস সেই পানির ঘাটতি পূরণে সাহায্য করে। 3 নাম্বার, গরমে অতিরিক্ত ঘাম বেরোলে, প্রচুর পরিমাণ ঘাম বেরোলে শরীর থেকে পানি ও লবণ কমে যায়, এমন অবস্থায় ওআরএস খাওয়া খুবই উপকারী। 4 নাম্বার, জ্বরের সময় পানি শূন্যতার ঝুঁকি থাকলে, বিশেষ করে বেশি জ্বর হলে শরীরে জলের চাহিদা বেড়ে যায়, এমন অবস্থায় ওআরএস খাওয়া খুবই ভালো। 5 নাম্বার, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের পর যদি প্রচুর পরিমাণে ঘামের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, সেখানে ওআরএস খেলে খুব ভালো কাজ করে। 6 নাম্বার, শিশু ও বয়স্কদের শরীরে পানি শূন্যতা দেখা দিলে ওআরএস দেওয়া যেতে পারে। কখন ওআরএস খাওয়া উচিত নয়? 1 নাম্বার, শুধু শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন ওআরএস খাবেন না। 2 নাম্বার, শরীরে পানি শূন্যতা না থাকলে অকারণে ওআরএস খাওয়ার দরকার নেই। 3 নাম্বার, ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ওআরএস খাওয়া যাবে না। 4 নাম্বার, কিডনি রোগ থাকলে নিজে থেকে ওআরএস খাওয়া যাবে না। 5 নাম্বার, হৃদয় রোগ ও শরীরে পানি জমার সমস্যা থাকলে ওআরএস খাওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।